হ্যালো ফ্রেন্ডস, নানান মঞ্জুরে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা আমি নিরামিষ সবজি বানাচ্ছি, কোয়াশ আলু অল্প ফুলকপি দিয়ে। তো দেখো, এখানে কোয়াশটাকে কেটে নিলাম আর আলুটাকে কেটে নিলাম, অল্প ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দিয়ে এদিকে ফুলকপি আলুটা লবণ হলুদ দিয়ে মাখানো আছে। এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, ভাজাটা অনেকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আর এদিকে দেখো, কাজু কিশমিশ আর আমি একটু অল্প কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেবো। টমেটো আছে, কিন্তু আমি টমেটো তরকারিতে দেবো না, কারণ হচ্ছে টমেটোটা আমাদের ইউরিক অ্যাসিড, তো ওই জন্য তবুও দিয়ে ফেলি অনেক সময়। আর এখন দেখো, কড়াইতে আমি এলাচ লং দারচিনি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আদা পেস্ট দিয়ে দিলাম। আর এখন এই যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কাজু বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। একটু কষে গেলে আমি এখানে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। গরম জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন তাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আলু আর কোয়াশটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি একটু এর মধ্যে গরম জল দিয়ে দেবো। দেখো, মশলাটা কষে গেছিলো। এখন গরম জল দিয়ে এখন এর মধ্যে আমি পনিরটাকে দিয়ে দিলাম, অল্প পনির দিয়ে দিলাম, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। এইভাবে আমার নিরামিষ তরকারিটা প্রায় হয়ে গেল। এখন এর মধ্যে সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো। তো ঢেকে দিয়েছি। এখন দেখো, এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এখন এর উপরে ধনেপাতা দিয়ে আমি এখন তরকারিটাকে নামিয়ে নিব। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই পাশে আসবে, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর পুরনো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।